হাঁসের বাচ্চাটা ডিমের থেকে ফুটার পর পুকুরে যায়, নদীতে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন অনেক খবর পাওয়া গেছে ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায়, যে কিছু হাঁসের বাচ্চা সাঁতার না জানার কারণে নদীতে ডুবে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে। কথা কয় না, একটাও মরে নাই। মাত্র ডিমের থেকে দুনিয়াতে আসলো। ওই হাঁসের বাচ্চাটাকে সাঁতার কে শিখাইল? জোরে বলতে হবে, কে শিখাইছে? হাঁসের বাচ্চাটা তো কোনো নেভি স্কুলে ভর্তি হয় নাই। কথা কয় না, তাইলে হাঁসের বাচ্চাটাকে সাঁতার শিখাইলেন কে? মুরগির বাচ্চাটা ডিমের থেকে ফোটার সাথে সাথে মার স্তনের দিকে যায় না, পুকুরে যায় না, নদীতে যায় না, টুকটুক করে জমিনের মধ্যে আধার তালাশ করে। যখন শত্রু দেখে তার মা একটা রেড অ্যালার্ট জারি করে দেয়, একটা রেড সিগন্যাল জারি করে দেয়, সাথে সাথে বাচ্চাগুলো মার পাখার ভিতরে ঢুকে যায়। কে শিখাইলো এটা রেড অ্যালার্ট? জোরে বলেন, কে শিখাইছে? আরেকটা সিগন্যাল দিলে বাচ্চাগুলো পাখার নিচে যায় না, বাচ্চাগুলো মার মুখের থেকে খাবার নিয়ে টানাটানি করে। তো দুইটা সিগন্যাল দুই রকম, এই শিক্ষাটা খেয়ে দিল। গাভীর বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, এক কদম দুই কদম দাঁড়ায় কি পুকুরে সাঁতার কাটতে যায়, জমিনের মধ্যে কি আধার তালাশ করে। ওই গাভীর বাচ্চাটা এক কদম দুই কদম সামনের দিকে আগায়, মার উলানের দিকে যায়। ওখানে গিয়ে মার উলানে টান দিয়া দুধ খাওয়ার চেষ্টা করে। দুধ যখন ঠিক মতো সাপ্লাই পায় না, আরো কোনো পলিসি অবলম্বন করে না, সে তখন মাথা দিয়ে উলানের মধ্যে ধাক্কা দেয়। কে তাকে বলে দিল খাবার যদি ঠিক মতো সাপ্লাই না হয়, পলিসি অবলম্বন করতে হবে? তুমি যখন ধাক্কা দিবা তখনই তোমার মুখের মধ্যে দুধগুলো চলে আসবে। কে শিখাইছে? ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন, হে গোলাম, তোমার বডির মধ্যে আমি আল্লাহ 360টা জয়েন্ট দিচ্ছি। আল্লাহু আকবার বলো। কয়টা জোড়া আছে? এই জোড়াগুলো না থাকলে মনে হয় ভালো হতো। জোড়াগুলো যদি না থাকতো, সুজা বাঁশের মতো কাঠের মতো দাঁড়িয়ে থাকতে হতো। হাত বাঁকা করতে পারতেন, মাথা বাঁকা করতে পারতেন, কাত হতে পারতেন না। আল্লাহ বলেন 360টা জয়েন্ট তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। এই জয়েন্টগুলোতে যদি ঠিক মতো ক্যালসিয়াম সাপ্লাই না হয়, তাহলে তোমার জয়েন্টগুলো অকিজ হয়ে যাবে। অর্থোপেডিক ডাক্তারের কাছে যদি তুমি যাও, হাড় জোড়া বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যদি যাও, ডাক্তার সাহেব হাঁটুর মধ্যে ব্যথা করে, ডাক্তার সাহেব এক্সরে করে বলবে আপনার ক্যালসিয়াম শর্ট। কথা কয় না? আপনার হাত ব্যথা করে, ক্যালসিয়াম শর্ট। তাইলে কে আমাকে ক্যালসিয়াম সরবরাহ করে? আল্লাহ কয় তুমি যা খাও, তোমার বডির মধ্যে আমি আল্লাহ একটা মেশিন ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তোমার খাবারগুলো ওই মেশিনে যখন যায়, মেশিনে যাওয়ার পর কিছু অংশ তোমার গোশতের মধ্যে চলে যায়, ওখান থেকে কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে চলে যায়, ওখান থেকে কিছু অংশ তোমার ট্যাঙ্কির মধ্যে চলে যায়, আবার কিছু অংশ আমি আল্লাহ ওখান থেকে তোমার 360টা জয়েন্টের মধ্যে পাঠাই দিই। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি
بل هو ياقوت والناس كالحجر اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد বসিলা ঐতিহ্যবাহী ইসলামী জলসা ও তাফসীরুল কোরআন মাহফিলের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া, সভাপতি বসিলা বিং ব্যাপারে জামে মসজিদ, প্রধান অতিথি আলহাজ এমএস আহমদ আলী, সেক্রেটারি বসিলা বাইতুর রহমান বড় মসজিদ ঢাকা। আজকের মাহফিলের মধ্যমণি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের আরো অনেক বুজুর্গ উলামা একরাম আছেন। হযরত মাওলানা শেখুত তাফসীর হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী সাহেব, অনেক উলামা একরাম বয়ান অনেকেই করেছেন, অনেকেই করবেন। আমি খুব লং টাইম আলোচনা করে আপনাদের কষ্ট দেব না, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্যে কুরআনুল কারীমের সূরা আর-রূম এর 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার জন্য। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, মাহে রমাদান আসন্ন। আগামীকাল চাঁদ দেখা গেলে রাত্রেই তারাবি হবে, সাহারি আমরা খাবো ইনশাআল্লাহ। পরের দিন থেকেই রমাদানুল মুবারক শুরু হবে। আর যদি আগামীকাল চাঁদ দেখা না যায়, পরের দিন চাঁদ দেখা যাবে, অর্থাৎ একদিন আর 2 দিনের মতো আছে। অনেক বড় দামি মাস, অনেক বড় বরকতি মাস। এই সিয়াম সাধনা আল্লাহ আমাদের জন্য 1 মাসেরই বিধান দিয়েছে, একটি শর্ট কোর্স, যার মাধ্যমে আমরা খুব সহজেই তাকওয়া অর্জন করতে পারব। আর তাকওয়া এত বড় দৌলত, মহামূল্যবান নিয়ামত। এই তাকওয়া যাদের অর্জন হয়ে যাবে, পরকালের সমস্ত সুখ শান্তি তাদের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। আর একটা তাকওয়া অর্জন করার একটা সুবর্ণ সুযোগ রমজানুল মুবারকের সিয়াম সাধনার মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য মূলত আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি। আর কোরআনে কারীমের সূরাতুজ যুখরুফের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। যা দেখো এগুলো দুনিয়ার চাকচিক, টাকা পয়সা, সোনা কড়ি, অট্টালিকা, টাওয়ার, এগুলো দুনিয়ার চাকচিক। তুমি চলে যাবা, এগুলো থেকে যাবে। বাড়িওয়ালা নাই রে ভাই, বাড়ি আছে বাড়িওয়ালা নাই, গাড়ি আছে গাড়িওয়ালা নাই। দুনিয়া একটা ধোঁকাবাজ, এখানে আমাকে আপনাকে থাকতে দিবে না। গাদ্দার আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে যায়, আমাকে আপনাকে লাঠি মেরে বিদায় করে দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য পরকালের সুখ শান্তি পাওয়ার জন্য যে সনদের দরকার, যে সার্টিফিকেটের দরকার, সেটা হলো তাকওয়ার সার্টিফিকেট, ঠিক কিনা বলেন?
আর এই তাকওয়া অর্জন করার সুবর্ণ সুযোগ হলো মাহে রমাদান। যাই হোক, এই বিষয়ের উপরে আজকেও আপনারা আপনাদের খতিব মহোদয়ের কাছ থেকে, ইমাম এবং খতিবদের কাছ থেকে আলোচনা শুনেছেন। আমি শুধু আসন্ন বিদায় একটু টাচ ছিলাম। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা সূরা আর রুমের 20 নম্বর আয়াত থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো কুদরতি নিদর্শনের আলোচনা করেছে। এর মধ্যেই আল্লাহ বলেন, দেখো আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। দেখো বিশাল আসমান বানাইছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। একটা আসমান বানাই নাই, কয়টা আসমান বানাইছেন আল্লাহ? 7টি আসমান, স্টেপ বাই স্টেপ, তপকা তপকা করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সাবআ সামাওয়াতিন তিবাকা। তাফসীরের কিতাবে আসে এক একটা আসমান এক একটা দামি দামি জিনিস দিয়ে আল্লাহ বানাইছে। কোনো আসমান লাল স্বর্ণ, কোনো আসমান সাদা স্বর্ণ, কোনো আসমান জওহর দি, কোনো আসমান জমররাত দি, ইয়াকুত দি। এক একটা আসমানকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াল এক একটা দামি জিনিস দিয়ে বানাইছে। এরপর আল্লাহ বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আমার এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত খুঁজে পাবে না, কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে। সুবহানাল্লাহ বলছেন। ওই তোমাদের এই সামিয়ানাতে তালাশ করলে দেখা যাবে কোথাও ছিদ্র আছে, কোথাও একটু সমস্যা আছে, প্রবলেম আছে, ঠিক কিনা? আমি যে এত বড় বিশাল সামিয়ানা বানাইলাম, আমার গোটা সামিয়ানায় বিন্দু পরিমাণ কোন ত্রুটি তুমি খুঁজে বলেন আছে? ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিব। আল্লাহ বলেন, অত্যাধুনিক মেশিন দিয়ে, দামি যন্ত্রপাতি দিয়ে তোমরা যদি তালাশ করো, বারবার যদি তাকাও, আমার গোটা আসমানি কোথাও কোন রকমের ত্রুটি তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর কারসাজি, আমি আল্লাহর কারিগরি। তোমার একটা প্যান্ডেল বানানোর জন্য এতগুলো খুঁটির দরকার হয়েছে, আর বিশাল আসমান আমি আল্লাহ বানাইছি, কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না। আছে আল্লাহর আসমানে কোনো পিলার আছে? একটাও নাই। সুম্মা রুজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিব। আল্লাহ বলেন, শুধু তাই নয়, প্রথম আসমানকে আমি আল্লাহ ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب. প্রথম আসমানকে আমি আল্লাহ তারকা রাজি দিয়ে সাজাইছি। তুমি যখন আসমানের দিকে তাকাও, মিট মিট করে কি সুন্দর মিষ্টি মিষ্টি আলো, জোরে বলেন ঠিক কিনা? কে সাজাইছে? শুধু দিয়ে আসমানের মধ্যে তারকা দিয়া সাজাইছি তা নাই, না বিক্রাগা জাহাজ আর স্টিমার নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যা। আল্লাহর আকাশের মধ্যে যদি তারকা রাজি না হতো,
তাইলে তাদের পক্ষে সমুদ্রে পথে চলা সম্ভব হতো না। আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি। চন্দ্রের আলো যদি তোমার ফল ফসলের মধ্যে তার আলো যদি না লাগতো, তাইলে ফল ফসল কোনোদিন বড় হতো না। সারাদিন চন্দ্র সূর্য আলো দিয়ে তার ডিউটি শেষ করে যখন বিদায় নেয়, চন্দ্রকে বলে যা ভাই, এ ভাই আমি সারাদিন ডিউটি করলাম, রাত্রের বেলায় তোমার কিরণ, তোমার আলো তুমি বিতরণ করো। বৈজ্ঞানিকরা কয় সূর্যের আলো না লাগলে বড় হয় না, এটার মধ্যে তার স্বাস্থ্য বাড়ে না, এটা আস্তে আস্তে পুক্ত হয়। আর চন্দ্র আলো দিয়ে তার মধ্যে যে কালার, সেই কালার সৃষ্টি করে। প্রত্যেকটা ফলের যে স্বাদ, ভিন্ন ভিন্ন স্বাদের আবিষ্কার করে দেয়। আল্লাহ বলেন আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ ডাক দেয়া কই গোলাম, মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ামতে তুমি নিমজ্জিত। সুবহানাল্লাহ। ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, বলো আমার কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করতে পারবে? ঠিক কিনা বলেন? ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, হে মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? তোমার গোটা বডিটা আমার নিয়ামতে নিমজ্জিত। একটা সেকেন্ড যদি আমার নিয়ামত উঠাইনি, তুমি আর এই পৃথিবীর জমিনে বাঁচতে পারবে না। ঠিক কিনা? অক্সিজেন দেখে আমার আপনার যে অক্সিজেন কে দিচ্ছে না, এই অক্সিজেনের দাম আছে না নাই? আপনি আইসিইউতে ভর্তি করেন, সিসিইউতে ভর্তি করেন, এসডিইউতে ভর্তি করেন, এক সপ্তাহে আপনার রোগীর বিল আসবে 8 লক্ষ টাকা। আসে না? ইউনাইটেডের মতো হাসপাতাল, স্কয়ারের মতো হাসপাতাল, এবার কেয়ারের মতো হাসপাতাল, আসগর আলীর মতো হাসপাতাল, এই নামি দামি হাসপাতালে যদি আপনার রোগী ভর্তি করেন, তাকে যদি লাইফ সাপোর্টে রাখতে হয়, আইসিইউতে যদি রাখতে হয়, এক সপ্তাহ পরে তার বিল আসবে 8 থেকে 10 হাজার টাকা। ঠিক কিনা বলেন? আপনি যদি ডাক্তারকে জিজ্ঞাসা করেন এত বিল আসলো কেন, বলবে যে মেশিনটা দিয়ে ওনাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়, এটা বড় দামি মেশিন, কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়। তাইলে যদি এক সপ্তাহের বিল 8 থেকে 10 লক্ষ টাকা, আমার আল্লাহ যে অক্সিজেন দিলেন, এটা কি এক সপ্তাহ, এক মাস, এক বছর? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ নাদান, গোটা জিন্দেগি আমি তোকে ফ্রেশ অক্সিজেন দিয়ে, একটা অক্সিজেন যে ব্যবহৃত অক্সিজেন তুই বাহির করে দিয়েছস, আমি গাছ গাছালি লাগাই দিছি, ওরা তোমার এই অক্সিজেনকে চুষে নিয়ে গেছে, আর ফ্রেশ অক্সিজেন আমি তোমাকে সরবরাহ করেছি, কোনোদিন তো তোমার কাছে বিল চাইনি। চাইছেন? এক সপ্তাহের বিল যদি 8 থেকে 10 লক্ষ আসে, এক মাসের বিল কি আসে, এক বছরের বিল কি আসবে? আমার গোটা জিন্দেগিতে 60, 70, 80 বছর আমার আল্লাহ অক্সিজেন দিয়া লালন পালন করছেন, সেই আল্লাহ কি আমার একটা সেজদা পাওয়ার উপযুক্ত নয়? জোরে বলেন। সেই আল্লাহকে আমার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য 20 মিনিট করে 50 মিনিট সময় নিতে পারে না? 20 মিনিট করে, হ্যাঁ, 40, 50, 60, 70, 80, 100 মিনিট, 120 মিনিট সময় আল্লাহ কি আমার কাছে পায় না? 100 মিনিট সময় পায় না? কিন্তু আমরা কি সেই সময়টা আল্লাহকে দিই? 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা দুনিয়ার ধান্দায় আমরা লিপ্ত থাকি। আল্লাহ বলে, আরে গোলাম, আমাকে একটা সিজদা দিয়ে যা। তুই যখন সিজদায় পড়ে যা, আমার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়। সেই সময়টাও তো আমরা আল্লাহকে দিতে রাজি, আমরা নেমো খারাপ। এই জন্য তো আল্লাহ বলেন, হ্যাঁ, ওয়াকান আল ইনসানু কাফুরা, যে ইনসান বড় নাফরমান। বানাইলাম আমি, মার পেটে খাবার দিলাম আমি, দুনিয়াতে আসার পর তার মার বুকে তার খাবার স্টক করে রাখলাম, এরপরে মোটা চাউল খাইতে পারবে না, 28-এর চাউল খাওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ তার গলার ছিদ্রটা আছে 27। 28-এর চাউল যদি ঢুকায়, এটা কি ভিতরে ঢুকবে? এটা তো 1 ইঞ্চি আরো বেশি।
এই জন্য আল্লাহ বলেন তোমার জন্য আমি জমিনের মধ্যে চিকন চাউল উৎপাদন করে দিছি। সুবহানাল্লাহ বলে। পোলাওয়ের চাউল, তোমার আম্মা তোমার আব্বা তোমাকে নরম করে খিচুড়ি পাকায়া খাওয়াইছে, চাউলটা দিছেন কি? জোরে বলেন কে দিয়েছেন? আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ ডাক দেয়া কই গোলাম কিছুই চায় না, সারাদিন আমার সূর্য তোমাকে বিদ্যুৎ দেয়। কোনদিন কি সূর্য ধর্মঘট করছে? বেতন ভাতা বাড়ায় দিতে হবে, না হলে ডিউটি করবো না। কোনদিন সূর্য ধর্মঘট করে নাই, কোনদিন কর্মবিরতি ডাকে নাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে আপনাকে বিদ্যুতের সার্ভিস দিয়েছে। আল্লাহ তাআলা তো প্রতি মাসে আমাদের জন্য বিদ্যুতের বিল পাঠান নাই, পাঠাইছে। আল্লাহ যে বিদ্যুৎ দিয়েছেন ডেস্কো আর পল্লী বিদ্যুতের চাইতে বিদ্যুতের পাওয়ার কম না বেশি? সব কিছু তোমার জন্য ফ্রি করে দিলাম। আর মুয়াজ্জিন আমার পক্ষ থেকে যখন তোমাকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আসরে নামাজে আসো, তুমি জিজ্ঞাসা করো গেলে কি হবে, তখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ। আসলে দুনিয়াতেও মঙ্গল, পরকালেও মঙ্গল। ঠিক কিনা বলে? এইটুকুন সময়ও যদি তুমি আমাকে না দাও তাহলে কিন্তু কঠিন পরিণতি হবে। আমি যদি তোমার একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করি, গোটা জিন্দেগীর সবকিছু দিয়েও তুমি এই নিয়ামতের বিনিময় দিতে পারবে। আল্লাহ বলেন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন নিয়ে তুমি চিন্তা করো। কে সাজাইছেন এই আসমান, কে সাজাইছেন এই জমিন? পৃথিবীতে তো শুধু পানি আর পানি ছিল, কোথাও পৃথিবীতে মাটি ছিল না। কোরআনের সূরাতুল আম্বিয়ার আয়াত ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব কিছুকে আমি পানির থেকে সৃষ্টি করেছি। গোটা পৃথিবীতে শুধু পানি আর পানি ছিল। সর্বপ্রথম পৃথিবীতে যেখানে মাটির আবিষ্কার হয়েছে সেটা হলো খানায়ে কাবার ভিতরে। সুবহানাল্লাহ। পানির মধ্যে যখন মাটি হয়, বালু দিয়া ভরাট করা হয়, এটা শক্ত থাকে না নরম থাকে? বলে পুকুর যদি ভরাট করা হয়, খাল বিল যদি ভরাট করা হয়, এই মাটি কি শক্ত হয় না নরম হয়? স্বাভাবিক চলাফেরা করা যায়। আল্লাহ কই তোমরা, আমি যেহেতু পানির মধ্যে মাটির আবিষ্কার করছি, তোমাদের চলাচলে কষ্ট হবে। এই জন্যে আমি আল্লাহ তোমাদের জন্যে অগণিত অসংখ্য পাহাড় বানাই দিলাম, যে পাহাড়ের দ্বারা মাটিকে আমি মজবুত করে দিলাম। সবচেয়ে বেশি পাহাড় হলো সৌদি আরব, তাই না? সৌদি আরবের শুধু পাহাড় আর পাহাড়। খুব সম্ভব সৌদির প্রথম বাদশা যিনি, ধরেন বাদশা ফয়সাল বা যেই প্রথম বাদশা থাকে, পাহাড়গুলো বোধহয় উনি বানাইছেন, তাই না? সৌদি আরবের যিনি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, তিনি বোধহয় কি করছেন? কে বানাইছেন? জোরে বলেন কে? সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন তোমরা কি একটু তাকাও না, একটু চিন্তা করো না? জমিনটা তোমাদের জন্য বিছানা বানাইলাম, আর এই জমিনে চলাচল করতে তোমাদের প্রবলেম হবে। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে পাহাড় বানাই দিলাম। আওতাদ ওয়াতাদুনের বহুবচন পাহাড় কে আল্লাহ তাআলা বলেন পেরাক হিসাবে বানাই দিলাম, যেন জমিন যেন নড়াচড়া না করে, তোমাদের চলাচল যেন স্বাভাবিক। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াফি
আনফুসিকুম আফালা তুবসিরুন। দূরে যাওয়ার দরকার নাই, তোমার বডির মধ্যে তুমি চিন্তা করো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। আল্লাহ বলেন তোমার এই বডিটা কত সুন্দর করে আমি বানাইলাম, তোমার স্ট্রাকচারটাকে কত সুন্দর করে সাজাইলাম। আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত অঙ্গগুলো ফেরেশতা দিয়ে সাজাইলাম, সেটআপ দেওয়াইলাম, কিন্তু মুখটা যখন সেটআপ দেওয়ার দরকার হলো তখন স্বয়ং আমি আল্লাহ কুদরতি হাতে মুখটাকে সেটআপ দিলাম। সমস্ত দামি জিনিসগুলো তোমার চেহারার মধ্যে রেখে দিলাম, চোখটাও চেহারার মধ্যে রেখে দিলাম, কানটাও চেহারার মধ্যে রেখে দিলাম, নাকটাও চেহারার মধ্যে রেখে দিলাম, মেমোরিটাও আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে রেখে দিলাম। ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন এগুলো আমার নিজের হাতে কুদরতি হাতে সেটআপ দিয়েছি। কেন? আল ওয়াজু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। একটা চেহারা দেখলে যেন তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাও। তোমাকে একটা মেমোরি শক্তি দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, পৃথিবীর কাউকে চিন্তা শক্তি দেয় নাই। তুমি মেমোরি দিয়ে চিন্তা চেতনা দিয়ে আমি আল্লাহকে তুমি বের করবে। কে গো আসমান বানাইছেন, কেউ গো জমিন বানাইছেন, কে সাগর মহাসাগর বানাইলেন, কে একই বাগানের মধ্যে ফুল বানায়, কোনটা সূর্যমুখী হয়, কোনটা হাসনাহানা হয়, কোনটা নার্গিস ফুল হয়, এক একটার গ্রান এক এক রকম। এটা আমি আল্লাহর কারসাজি ছাড়া আর কিছুই না। गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। কবি নাক দিয়া বলেন আমি যখন ফুলের বাগানে যাই, এক একটা ফুলের কালার এক এক রকম, এক একটা ফুলের গ্রান এক এক রকম। সূর্যমুখী ফুলটা কার দিকে রূপ করে দাঁড়াই থাকে? সূর্যের দিকে রূপ করে দাঁড়াই থাকে, তাই তো তার নাম দেওয়া হয়েছে সূর্যমুখী ফুল। বোধহয় সূর্যমুখী ফুলের বাগানের মালিক ফুলগুলোরে সকালবেলা এসে বলে যায় তোমরা কিন্তু সূর্যের দিকে রূপ করে দাঁড়াও, নাইলে কিন্তু তোমার নামের সাথে কাজের মিল হবে না। মালিকে বলে দে, কে বলাইছে? আল্লাহ ডাক দেয়া কয় এ সূর্যমুখী, এ সূর্যমুখী, তোমার নাম কিন্তু সূর্যমুখী সুজা, তুমি সূর্যের দিকে রূপ করে দাঁড়াই থাকো। সুবহানাল্লাহ বলে। गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, रंगत तेरा ही से बू है। किस्मत किया हर शय को कस्म अज़ल ने, किस्मत किया हर शय को कस्म अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया ना लावा परवाना को जलना, बुलबुल को दिया ना लावा परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব জিনিসের বন্টন কে করছে? জোরে বলেন কে? কোকিল কত মধুর কণ্ঠে আমাকে ডাকে, ময়না কত সুন্দর করে কথা কয়। আল্লাহ কয় সবচেয়ে কঠিন জিনিস তোমাদেরকে দিলাম, চিন্তা শক্তি তোমাদের মেমোরিতে দিলাম। এই চিন্তা শক্তি দিয়ে মালিককে খুঁজে বের করবা, তোমার খালেককে খুঁজে বের করবা, তোমার সৃষ্টিকর্তা পালনেওয়ালা জাতকে খুঁজে বের করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তোমাদের ভাষাগত পরিবর্তন, তোমরা বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলো, সৌদি আরবের মানুষ আরবিতে কথা কয়, ইন্ডিয়ার মানুষ হিন্দিতে কথা কয়, পাকিস্তানের মানুষ উর্দুতে কথা কয়। ঠিক কিনা বলেন? এই যে ভাষাগত পরিবর্তন, এই তো গেল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করেছি। ঠিক কিনা বলেন? 21শে ফেব্রুয়ারি আসলে আমাদের স্লোগান 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি। কথা কয় কিন্তু কোরআনে আল্লাহ কয় এই ভাষা তোমরা বানাও নাই,
স্থপতি রাষ্ট্রপতি শেখ মুজিব বানায় নাই, কথা বলেন ঠিক কিনা? কে বানাইছে? আমি যদি আপনাদের একটু গোড়ার দিকে নিয়ে যাই, হযরত আদমকে যখন আল্লাহ তাআলা বানানোর ইচ্ছা করলেন, ফেরেশতাদের কাছে আল্লাহ পেশ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে প্রতিনিধিত্ব করার জন্য আমার একজন খলিফা বানাবো, তোমাদের মতামত কি, পরামর্শ নেওয়ার জন্য। ফেরেশতারা কয় কি দরকার, এমন জাতি বানাবেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি কেন বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি করবে, রাজনৈতিক দল এক একজন এক একটা করবে, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, দলীয় কারণে তাদের মধ্যে গন্ডগোল হবে, বিভিন্ন বিষয় নিয়ে মারামারি করবে। আল্লাহ দরকার না গাই, আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট। আল্লাহর কাছে জবাব দিয়েছি। আপনাদের কাছে প্রশ্ন, এই যে ফেরেশতারা বলল যে যাদেরকে বানাবেন ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে, আমাদেরকে তো আল্লাহ এখনো বানান নাই, বানাইছে শুধু পেশ করলেন। তাইলে ফেরেশতারা কি করে বুঝলো আমরা যে এক একজন এক একটা দল করব, আমরা যে মারামারি করব, কাটাকাটি করব, খুনাখুনি করব? এটার এক নাম্বার জবাব হলো, আমাদের পূর্বে পৃথিবীর মধ্যে জিন জাতির বসবাস ছিল, এরা গোটা পৃথিবীটা অশান্ত করে ফেলছে। এই জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়া সবগুলোকে জমিন খালি করে পাহাড়ে জঙ্গলে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই জন্য কোনো বাচ্চা কাচ্চাদেরকে যখন জিন ধরে, জিন হুজুরের কাছে নিয়ে গেলে যখন তাকে ছাড়ায়, জিজ্ঞাসা করে তোর নাম কি, কয় পবিত্র সরকার, কথা কয় না, তোর নাম কি, আমার নাম অমুক রাজমন, কথা কয়। যত বিজাতির নাম আছে এগুলো বলে, কোন জায়গায় তুমি বসবাস করো, অমুক পাহাড়ে অমুক জঙ্গলে আমি থাকি, বলে না? সবগুলো থেকে পৃথিবীটাকে খালি করে দিয়েছে, কারণ আল্লাহ কয় তোমাদেরকে দিয়ে হবে না, আমি এমন এক জাতি বানাবো যারা গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে তাওবা করবে। জিন জাতি নয়, পৃথিবীর কেউ গায়েব জানে না, ঠিক কিনা বলেন? যারা বলে যে নবী আলিমুল গায়েব, নিঃসন্দেহে কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের চাবিকাঠি সব কার হাতে? আর একটু জোরে বলেন। আকীদার কথা, আল্লাহর গুণ যদি কোনো মানুষকে, কোনো নবীকে দেওয়া হয়, ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহ বলেন গায়েবের চাবিকাঠি আমার হাতে। হ্যাঁ, নবীদেরকে যেই পরিমাণ গায়েবের খবর আল্লাহ জানান সেই পরিমাণ জানেন, এর বাহিরে কিছু জানেন। কথা কি ঠিক না? ঠিক। আকীদা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। কেউ যদি এই গুণ, আল্লাহর গুণ মানুষকে দিয়ে দে, তার ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। তো গায়েব একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। তো জিন জাতি এবং ফেরেশতারা গায়েব জানে না। কোরআনে কারীমের সূরাতুস সাবার মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করছে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ শুরু করলেন, দেও দানব দিয়ে তিনি কাজ শুরু করছেন, কারণ সব তো ওনার কথা শুনত, ঠিক কিনা বলেন? ওয়া হুশিরা লি সুলাইমান লিজুনুদিহি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ কোরআনে বলেন সব তার কথা মানত। দেও দানব দিয়ে যখন তিনি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিলেন, আল্লাহর কি কুদরতি কারিশমা। মসজিদের কাজ যখন মাঝ পর্যায়ে আসছে, সুলাইমান আলাইহিস সালামের হায়াত, সুবহানাল্লাহ, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন যে নবী সুলাইমানকে নিয়ে আসেন।
সুলাইমান আলাইহিস সালামকে আয়েশা সালাম জানাইলেন যে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আমার তো কোনো আপত্তি নাই, আল্লাহ ডাক দিয়েছেন, আমি চলে যাব, কিন্তু আমি গেলে তো এই মসজিদ আর থাকবে না, দেওজাত যা বানাইছে ওইটাও ভেঙে ফেলে, তাহলে মসজিদের কি হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলেন আমার নবী সুলাইমানকে বলেন পিছনে একটা লাঠি দিয়ে হেলান দিয়ে যেন দাঁড়াইছে। সুবহানাল্লাহ। সুজা মসজিদে আকসার দিকে রুখ করে তিনি দাঁড়িয়ে যাবে, যতদিন পর্যন্ত মসজিদে আকসার নির্মাণ কাজ কমপ্লিট না হবে ততদিন তার লাশ মাটিতে পড়বে না। আপনাদের সুবহানাল্লাহ মনে হইতেছে যে রোজা রাইখা আসছেন সবাই, জোরে সুবহানাল্লাহ কইলে কি আল্লাহ নারাজ হয়? আরো জোরে বলেন, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের রাজপ্রাসাদকে তছনছ করে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? আজকে আমাদের এই আওয়াজ হয়ে গেছে ছোট, যে কারণে কাফের মুশরিকরা বিজাতিরা ভয় পায়, ঠিক কিনা বলেন? জুয়া দিয়ে ফারাসে উঠি গোজি है वही तकबीरिहा, তাকবীরের আওয়াজ বিজাতিদের কলবের মধ্যে আঘাত করে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম এই তাকবীরের আওয়াজ দিয়েছিল আসহাবে কাহাফের 7 জন যুবক। জালেম বাদশা মুশরিক বাদশা যখন দেশে আইন করে দিয়েছিল শিরকি আইন, সর্বপ্রথম বাদশার সামনে আঙ্গুল উঁচা করে যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল, এরা আর কেউ নয়, এরা আসহাবে কাহাফের 7 জন যুবক। সুবহানাল্লাহ। তাদের সাথে পারা নাই, আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছে, তাদের গায়ে টাচ করতে পারা নাই, ঠিক কিনা বলেন? আমাদের কাছ থেকে আজকে এই আওয়াজ বিদায় হয়। মুসলমান যখন আবার এই আওয়াজকে প্রতিধ্বনিত করবে, এই আওয়াজ দিয়ে আকাশ বাতাস যখন প্রকম্পিত করবে, ঠিক কাফের মুশরিকরা আবার মুসলমানদের নাম শুনলেই ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? জুয়া দিয়ে ফারাসে উঠি গোজি है वही तकबीरिहा, हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूलिहाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। हजरत सुलाइमान आलैहिस सालाम के अल्लाह बोलेन আপনি সুজা মসজিদের দিকে রুখ করে দাঁড়ায় থাকেন, যেদিন মসজিদের কাজ কমপ্লিট হবে সেদিন আপনার লাঠিও পড়ে যাবে, আপনার লাশও পড়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই লাঠির গোড়াতে আল্লাহ একদল সৈনিক লাগাই দিয়েছে, যেই সৈনিকের নাম হলো উই পোকা। কাঠ খায়, বাঁশ খায়, এক রকমের পোকা আছে না? আল্লাহ এদেরকে বলে দিয়েছে সাবধান, বেশি খাবে না কিন্তু, তাইলে মসজিদের কাম শেষ হওয়ার আগেই লাঠি পড়ে যাবে। আবার একবারে কম খাবে না যে কাজও শেষ হয়ে গেছে এখনো লাঠি পড়ে না, আমি যেই পরিমাণ খাইতে বলছি সেই পরিমাণ খাবে, কমও না বেশি। এই পোকাগুলো মনে হয় বুয়েটের ছাত্র ছিল, রুয়েটের ছাত্র ছিল, টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল। কার কলেজের ছাত্র? জোরে বলেন কার? আল্লাহ বলেন ক্বালা ফামান রাব্বুকা ইয়া মূসা। ফেরাউন যখন হযরতে মূসা আর হারুনকে বলছিল তোমরা যে রবের দাওয়াত দিতে আসছো, তোমাদের রবের পরিচয় কি? তখন জবাব দিয়েছিল ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা পয়গম্বর বলেন, এ বিশ্ব সন্ত্রাস ফেরাউন, তুই জানিস না আমাদের রবকে?
আমাদের রব তিনি রে, যিনি শুধু বানিয়ে ছেড়ে দেন না, প্রত্যেকটা প্রাণীকে দুনিয়াতে পাঠানোর পূর্বে তার চলার জন্য কি দরকার, তার পৃথিবীতে বাঁচার জন্য কি দরকার, সবগুলো শিখাইয়াই আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে। হাঁসের বাচ্চাটা ডিমের থেকে ফুটার পর পুকুরে যায়, নদীতে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন অনেক খবর পাওয়া গেছে ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায়, যে কিছু হাঁসের বাচ্চা সাঁতার না জানার কারণে নদীতে ডুবে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে। কথা কয় না, একটাও মরে নাই। মাত্র ডিমের থেকে দুনিয়াতে আসলো, ওই হাঁসের বাচ্চাটাকে সাঁতার কে শিখাইল? জোরে বলতে হবে, কে শিখাইছে? হাঁসের বাচ্চাটা তো কোনো নেভি স্কুলে ভর্তি হয় নাই। কথা কয় না, তাইলে হাঁসের বাচ্চাটাকে সাঁতার শিখাইলেন কে? মুরগির বাচ্চাটা ডিমের থেকে ফোটার সাথে সাথে মার স্তনের দিকে যায় না, পুকুরে যায় না, নদীতে যায় না, টুকটুক করে জমিনের মধ্যে আধার তালাশ করে। যখন শত্রু দেখে তার মা একটা রেড অ্যালার্ট জারি করে দেয়, একটা রেড সিগন্যাল জারি করে দেয়, সাথে সাথে বাচ্চাগুলো মার পাখার ভিতরে ঢুকে যায়। কে শিখাইলো এটা রেড অ্যালার্ট? জোরে বলেন, কে শিখাইছে? আরেকটা সিগন্যাল দিলে বাচ্চাগুলো পাখার নিচে যায় না, বাচ্চাগুলো মার মুখের থেকে খাবার নিয়ে টানাটানি করে। তো দুইটা সিগন্যাল দুই রকম, এই শিক্ষাটা খেয়ে দিল। গাভীর বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, এক কদম দুই কদম দাঁড়ায় কি পুকুরে সাঁতার কাটতে যায়, জমিনের মধ্যে কি আধার তালাশ করে। ওই গাভীর বাচ্চাটা এক কদম দুই কদম সামনের দিকে আগায়, মার উলানের দিকে যায়। ওখানে গিয়ে মার উলানে টান দিয়া দুধ খাওয়ার চেষ্টা করে। দুধ যখন ঠিক মতো সাপ্লাই পায় না, আরো কোনো পলিসি অবলম্বন করে না, সে তখন মাথা দিয়ে উলানের মধ্যে ধাক্কা দেয়। কে তাকে বলে দিল খাবার যদি ঠিক মতো সাপ্লাই না হয়, পলিসি অবলম্বন করতে হবে? তুমি যখন ধাক্কা দিবা তখনই তোমার মুখের মধ্যে দুধগুলো চলে আসবে। কে শিখাইছে? হযরত মুসা পয়গম্বর ফেরাউনকে বলে দিল, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন, হে গোলাম, তোমার বডির মধ্যে আমি আল্লাহ 360টা জয়েন্ট দিচ্ছি। আল্লাহু আকবার বলে। কয়টা জোড়া আছে? এই জোড়াগুলো না থাকলে মনে হয় ভালো হতো। জোড়াগুলো যদি না থাকতো, সুজা বাঁশের মতো কাঠের মতো দাঁড়িয়ে থাকতে হতো, হাত বাঁকা করতে পারতেন, মাথা বাঁকা করতে পারতেন, কাত হতে পারতেন না। আল্লাহ বলেন 360টা জয়েন্ট তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। এই জয়েন্টগুলোতে যদি ঠিক মতো ক্যালসিয়াম সাপ্লাই না হয়, তাহলে তোমার জয়েন্টগুলো অকিজ হয়ে যাবে। অর্থোপেডিক ডাক্তারের কাছে যদি তুমি যাও, হাত জোড়া বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যদি যাও, ডাক্তার সাহেব হাঁটুর মধ্যে ব্যথা করে, ডাক্তার সাহেব এক্সরে করে বলবে আপনার ক্যালসিয়াম শর্ট। কথা কয় না? আপনার হাত ব্যথা করে, ক্যালসিয়াম শর্ট। তাইলে কে আমাকে ক্যালসিয়াম সরবরাহ করে? আল্লাহ কয় তুমি যা খাও, তোমার বডির মধ্যে আমি আল্লাহ একটা মেশিন ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তোমার খাবারগুলো ওই মেশিনে যখন যায়, মেশিনে যাওয়ার পর কিছু অংশ তোমার গোশতের মধ্যে চলে যায়, ওখান থেকে কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে চলে যায়, ওখান থেকে কিছু অংশ তোমার ট্যাঙ্কির মধ্যে চলে যায়, আবার কিছু অংশ আমি আল্লাহ ওখান থেকে তোমার 360টা জয়েন্টের মধ্যে পাঠাই দিই। কে পাঠান? আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কেন তোমার নিজের বডির দিকে তাকাও না?
কে বানাইছে, কে তোমাকে পালেন, আর কার সামনে গিয়ে তুমি মাথা নত করো? ঠিক কিনা বলেন? রিজিকের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, সব কিছু পরিবর্তন করলাম আমি আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই লাঠি খাওয়ার পোকাকে আল্লাহ বলে দিলেন, আমি যেই পরিমাণ খাইতে বলছি তার বেশিও খাবে না, কমও খাবে না। এদিক দিয়া মসজিদে আকসার কাজ কমপ্লিট, লাঠি খাওয়াও কমপ্লিট। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান পয়গম্বরের লাশ মাটিতে পড়ে গেছে, কোনো কিচ্ছা নয়, গল্প নয়, সূরা সাবার আয়াত। আর দেওদানবরা কাজ করে আর একজন রে কয়, আগে তো ইস্তেনজার জন্য ওয়াশরুমে যাইতো, এখন কি যে হলো, হেরার ইস্তেনজাও লাগে না, খাইতেও যায় না, ওয়াশরুমেও যায় না। এই যে এক রূপ করে দাঁড়াইছে, আর কোনো এদিক সেদিক তাকায়। কথা বলেন ঠিক কিনা? আসলে যে উনি চলে গেছেন তাদের খবর আছে। ফালাম্মা খাররাব তাবায়ানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সুলাইমান আলাইহিস সালামের লাশটা যখন পড়ে গেছে, এখন তাদের হুঁশ হইছে, ইয়া আল্লাহ, কার ভয়ে এতদিন কাজ করলাম হেদি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ দেখাই দিয়েছে যে গায়েব জানেন একমাত্র কে। জোরে বলেন কে? ফেরেশতারাই যখন ভেটু দিল, আরেকটা কথা মনে মনে বলল, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। আল্লাহ যদি আদমকে বানায়, এই আদম আমাদের চাইতে বেশি সম্মানিত হবে না, এই আদম আমাদের চাইতে বেশি জাননেওয়ালা হবে না। এই বিষয়টা ফেরেশতারা মনে মনে গোপন করেছিল। আল্লাহ 5 মাস পরে জানতে পারছে যে তারা বিষয়টা মনে মনে গোপন করছে। কয় মাস পর? কথা কয় না। জানেন না অন্তরের কি খবর? চোখের ইশারায় যুবকরা কার সাথে কি কথা কয় এটাও কে জানে? কয় না, যুবকরা অনেক সময় কথা কয় না, তার গার্লফ্রেন্ড, তার বান্ধবীরে ইশারায় কথা কয়, হেও বুঝে যে কোন জায়গায় যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদিও এবারের 14 তারিখটা যুবকরা বেশি সুবিধা করতে পারে নাই, দিনের বেলায় ছিল জুমা, রাত্রের বেলায় ছিল শবে বরাত। কথা কয় না। এমন এক বিপদে পড়ছে, মুসলমানের সন্তান হিসাবে শবে বরাত না থাকলে বন্ধুরা কবি কিরি তোরে শবে বরাতে দেখলাম না, আমি 100 রাকাত পড়ছি। কথা বলেন ঠিক কিনা? এই বিপদে পড়া ওই কাম আর করতে পারে নাই। ভালোবাসা দিবস পালন এটা বেজাতীয় কালচার, মুসলিম কালচার নয়। মুসলমানদের ঈমান আকীদা চরিত্র নষ্ট করার জন্য বিজাতিরা এই ভ্যালেন্টাইন ডে আবিষ্কার করেছে। ঠিক কিনা বলে? জারক সন্তানের ফ্যাক্টরি খোলার জন্য। কারণ এরা জানে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে তারাই কথা বলে, তারাই কলম ধরে, যাদের জন্মের মধ্যে কোথাও না কোথাও লিক আছে। জন্ম ঠিক নাই। 14 তারিখে রাত্রে জন্ম নিয়েছে। কথা কয় না। 14 তারিখের ভালোবাসা দিবস পালন করতে গিয়ে জন্ম নিয়েছে। এটির কি জন্ম ঠিক আছে? এটা কি হালাল জাদা না হারাম জাদা? ইসলাম নিয়ে যারা কথা বলে, কোরআন নিয়ে যারা কথা বলে, নবীর আখলাক আর চরিত্র নিয়ে যারা কথা বলে, আল্লাহর কসম এগুলো হারামজাদা, জারজ সন্তান, কোনো বৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই যে অবস্থা, সেই অবস্থাটা মুসলমানদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য, চোখের ইশারায় কি বলে, মনে মনে কি জল্পনা কল্পনা করে, এটা কি আল্লাহ জানেন না জানেন? জোরে বলে। সব কিছু আল্লাহ জানে। ফেরেশতারা যে মনে মনে কথা গোপন করছে, এটাও আল্লাহ জানেন না জানেন? আল্লাহ কই ঠিক আছে, প্র্যাকটিক্যালি জবাব, বাস্তবে জবাব। একটা তো কইছে যে এরা মারামারি করব, আল্লাহ এটার জবাব দিয়েছেন ইন্নী আলামু মা লা তাআলাম, আমি যা জানি তোরা তা জানিস না, বেশি কথা বলবি। আর ওইটার জবাব দিছে, সংক্ষেপে বলতেছি, ওই আয়াতের শুধু তাফসীরের জবাব। আল্লাহ পাক ফেরেশতা সহ সমস্ত ফেরেশতাদেরকে রেখে, আদম, একজন মাটির তৈরি আদমকে রেখে
আল্লাহ ক্লাস নিলেন, সমস্ত বস্তুর নাম শিখাইলেন কোরআনের সূরা বাকারার মধ্যে। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সমস্ত বস্তুর নাম শিখায়া আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, নামগুলো তো এইমাত্র তোমাদেরকে পাঠদান করলাম, আমি পড়াইলাম, বলো তো দেখি, তোমরা তো বলছিলা তোমাদের চেয়ে বেশি জাননেওয়ালা কেউ নাই, এবার প্রমাণ দাও। এই কথা বলার পর এরা এখন হাত জোড়াত করে সারেন্ডার। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করে বললেন, আল্লাহ না না, আমরা মনে নাই, আমরা শিখতে পারি নাই, মুখস্থ করতে পারি নাই। আল্লাহ কয়, বলার সময় তো পণ্ডিতি করছি, তোমাদের চেয়ে বেশি জাননেওয়ালা নাই, তোমাদের চেয়ে বেশি সম্মানিত কেউ নাই। এখন কেন পারো না? জানতেই যদি পারো তাহলে বলতে পারো না কেন? হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম। হে আদম, তুমিও তো ক্লাসে ছিলা বলে জি, তাহলে নামগুলো বলতে পারবা? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যদি অনুমতি দেন, শুধু নাম নয়, প্রত্যেকটা বস্তুর নাম, তার প্রকার, কোন বস্তুটা দিয়ে কি কাজ নেওয়া হয়, সবগুলো আপনার অনুমতিতে আমি এক্ষুনি পেশ করে দিতে পারবো। হযরত আদম পৃথিবীর যত বস্তু আছে সবগুলোর নাম, তার প্রকার এবং কোনটা দিয়ে কি কাজ করা হয়, কখনো আরবিতে কয়, কখনো ইংরেজিতে কয়, কখনো ফার্সিতে কয়, কখনো উর্দুতে কয়, কখনো হিন্দিতে কয়, কখনো বাংলাতে কয়। এরকম ভাবে প্রত্যেকটা বস্তুর নাম ৭০০ ভাষা দিয়ে হযরতে আদম আল্লাহর সামনে পেশ করে দিলেন। কয়শত? তাহলে ভাষা কি আমরা বানাইছি না আগের থেকে আইছি? হযরতে আদমের সন্তানরা কিয়ামত পর্যন্ত যত ভাষা ব্যবহার করবে, মালাই ভাষা বলেন, চায়না ভাষা বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, সিলেটি বলেন, চট্টগ্রামী বলেন, নোয়াখালী বলেন, বরিশালের বলেন, যত ভাষা যেই রকমে ব্যবহার করব, এই রকমের ৭০০ ভাষা দিয়ে সমস্ত বস্তুর নাম আল্লাহর সামনে পেশ করে দিয়েছে। তাহলে বুঝা গেল ভাষা এটা কারো আবিষ্কার, কথা কয় না। ইংরেজি ভাষা কেউ আবিষ্কার করে নাই, আরবি ভাষা কেউ আবিষ্কার করে নাই। বাবা আদম আলাইহিস সালামের সন্তান, সে হোক ইংরেজ, হোক সে ইহুদি, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, ভাষা তো একটা ব্যবহার করে। এই ভাষাগুলো বাবা আদম আলাইহিস সালাম তখনই আল্লাহর সামনে সমস্ত বস্তুর নাম সব ভাষা দিয়ে তিনি পেশ করে দিলেন। আর এই ভাষাগুলো কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের এই ভাষাগুলো তার সন্তানদের মধ্যে আল্লাহ বিস্তার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমাদের বাংলা ভাষাও আমাদের আদি পিতা আদম কি করছেন? যখন এই গ্লাসের নাম আসছে তখন আল্লাহর কাছে বলছে যে আল্লাহ এটা হলো গ্লাস, এই গ্লাসের মধ্যে আবার ছোট সাইজের যেটা এটা হলো 4 কাপ, আবার যেটা একটু বড় হয় এটাকে মগ বলে। এই সবগুলো আল্লাহর সামনে তিনি বলে দিয়েছেন বাংলা ভাষা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদের আবিষ্কার করা নয়। মাতৃভাষা কার কোনটা হবে, আল্লাহ আদমকে সৃষ্টি করার সাথে সাথে আদমের মধ্যে সব ভাষা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের রঙের পরিবর্তন, এই সবগুলো আমি আল্লাহর কুদরতি নিদর্শন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। যারা জাননেওয়ালা, বুদ্ধিমান, যাদের বিচক্ষণতা আছে, যাদের মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা দিয়েছি, শক্তি দিয়েছি, তারা এগুলো নিয়ে চিন্তা করে গবেষণা করে যে আল্লাহ, আমার আল্লাহ কত বড় মহান, আমার আল্লাহ কি না পারেন, সর্বময় ক্ষমতার মালিক। সুতরাং সেই আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, সে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যত ঘন্টায় উপবাস থাকতে হয়, পানাহার থেকে বিরত থাকতে হয়, তত ঘন্টা রোজা রাখার জন্য, সিয়াম সাধনা করার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ হুকুমটা কার? আল্লাহ। সম্মানিত আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ রমজানের আগের দিন বলা যায় তাফসীরুল কোরআন মাহফিল, একটি বরকতময় মাস।
আমাদের সামনে আসুন, যেই মাসের জন্য আমরা রজব মাস থেকে দোয়া করা শুরু করছি। হে আল্লাহ, আল্লাহুম্মা বাফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছে দেন। আমরা আশাবাদী আমাদের বেলায় হয়তো আল্লাহ এই দোয়া কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন এই রমাদান আসলে আমাদের কদর করার দরকার আছে না? রোজা রাইখা না না রাইখা, হোটেলের মধ্যে যে লাল কাপড় ঝোলায়, কালো কাপড় দিয়ে ঝোলায়, ওখানে ভিতরে যদি কেউ খায় তাহলে তো তার রোজা নষ্ট হয় না। কথা কয় এরকমের যুবক তো অন্তত বসিলাতে নাই, যারা পর্দার ভিতরে ঢুকিয়া খায়, লাল পর্দা কালা পর্দার। কারণ এদের ধারণা হলো লাল পর্দার কালা পর্দার ভিতরে ঢুকলে পৃথিবীর কেউ তো দেখে না, আল্লাহও দেখে না। আর এতটা বাটফার আর সিটার, ওখানে পেট ভরে খায়া যখন হোটেল থেকে বের হয়, টিস্যু দিয়ে এমন ভাবে মুখ মুছে মনে হয় যে আমরা রোজা রাখছি কিসের একদিন দুই দিনে, 2 বছর যাবত রোজা। এরকমের বাটফারা আছে না নাই? বয়স তার 30-35, স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে ওই জন্য রোজা রাখেন। অথচ পৃথিবীর এখনকার ডাক্তাররা বলে, আর আমার নবী রুহানি ডাক্তার 1500 বছর আগে বলে গেছেন, সুমু তাসিহু, রোজা রাখো তুমি সুস্থ থাকো। ঠিক কিনা বলেন? আমার নবীর কথা এখন বাস্তবায়ন হয়ে গেল। এখনকার বড় বড় ডাক্তার, FCPS FRCS করা ডাক্তাররা বলেন, যারা বেশি বেশি ফাস্টিং করে, যারা বেশি বেশি সিয়াম সাধনা করে, তারাই সবচাইতে বেশি সুস্থ থাকে। তো রোজা রাখলে কি স্বাস্থ্য নষ্ট হয় না ভালো হয়? তো যারা রাখে না, আমি আবার বলি যে এত কিছু বলার পরেও, এত কিছু জানানোর পরেও যারা রোজা রাখে না, তাদের দরকার আছে রোজা রাইখা তো স্বাস্থ্য নষ্ট করে লাভ নাই, স্বাস্থ্য কিছু বানানোর দরকার। কারণ কবরে রাখার পর সাপ বিচ্ছু কামড়ায় যদি মজাই না পায়, কারণ কামড় দিয়ে যদি দেখছে ঠুস করে হাড্ডির মধ্যে কামড় পড়ছে, তাহলে কি ওরা মজা পাইব? কামড়টা দিয়ে যদি গোশতের মধ্যে ফেলাইতে পারে, তাহলে সাপ বিচ্ছু খায় মজা পাইব যে না একটা মাল পাইছি। কথা কয়? তাহলে তোমরা যদি মনে করো যে সাপ বিচ্ছুরে আরাম দিবা, তাইলে যুবক তোমার রোজা রাখার দরকার নাই। আর যদি বলো যে জান্নাতের দরকার, তাইলে অবশ্যই রোজা রাখতে হবে। ঠিক কিনা বলেন? আর এলাকাবাসীকে বলে যায়, যে এলাকায় যে হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে তাকে ভালো করে বুঝাবেন যে রমজান মাস, রমজান মাসের বেইজ্জতি আমরা করতে চাই না, রমজানকে অপমান করতে চাই না। আল্লাহর রাস্তে তোমার হোটেল বন্ধ করো। যদি সহজে সুন্দর কথায় বন্ধ না করে, তাকে বল প্রয়োগ করে হোটেল বন্ধ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করে বলি, আমাদের একটা প্রবণতা, যখনই মুসলমানদের কোনো বিশেষ কালচার চলে আসে, ধর্মীয় কোনো অনুষ্ঠান চলে আসে, আমাদের এতটাই মন মস্তিষ্ক খারাপ, জিনিসের দাম ডাবল আমরা বাড়াই। অথচ বিজাতিরা তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান আসলে প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেকে নামায়। আল্লাহর রাস্তে কাজ করবেন না, আপনি 5 টাকা 10 টাকা লাভ করেন, আপত্তি নাই, যেহেতু ব্যবসা করতেছেন। কিন্তু অন্যদের থেকে 5টা টাকা কম রাখেন এই নিয়তে যে আমার এই ছোলা বুট, আমার এই খেজুর, আমার এই জিনিসগুলো দিয়ে রোজাদার ইফতার করবে, রোজাদার সাহারি খাবে। আমি এই নিয়তে 10 টাকা কমাই দিলাম, 5 টাকা কমাই দিলাম, আল্লাহর কসম ব্যবসাও হবে। আর রোজাদার রোজা রাখার যেই সওয়াব পাইলো, আপনার আমলের সেই পরিমাণ সব আল্লাহ দান। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমার আলোচনার আমি এখানে ইতি টানবো।